ময়লা ময়লা রান্নার বাচ্চা রান্নাগুলি ময়লা 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 আর ডাস্টবিন এত ডাস্টবিন বরাবর বাধ্যতামূলক আজি আর পরেতে আয় কিন্তু ঈদের পরে অনেকের দুয়ারের মাঝে পার্সোনাল ডাস্টবিন ছাড়া কিন্তু দুয়ার খুলতে না দিও সমিতির পক্ষ তো আর আজ সন্ধ্যার ভিতরে ওরা এই লাগে সামনে মানে পার্টি আমাদের আয় সন্ধ্যা ইফতারের পরে এরা পরিষ্কার দেখিবেন একখান ময়লা যদি এটা থাকে আয় এক ক্ষেত্রে কিন্তু দুয়ার খুলতে না কি হবে মাঝে আজি ক্যাশ বাজার দে আমরা উদ্যোগটা নিয়েছি যে হঠাৎ এটা এই জন্য নিয়েছি বাংলাদেশের কিছু নতুন এখন সরকারও জনগণের প্রত্যক্ষ ভোটে নতুন দেশ নায়ক তারেক রহমানের শাসনের বাংলাদেশ এখন 2026 সাল থেকে নতুনভাবেই দেশ পরিচালনা যেহেতু হচ্ছে ঠিক নতুনভাবে আমি সেই ধারাবাহিক কথাকে লক্ষ্য করেই আমাদের জননেতা লুৎফর রহমান কাজল সাহেবের সাথে আমরা কথা বলি ব্যবসায়ী প্রতিনিধিরা উনি আমাদেরকে একটা সুন্দর পরামর্শ দেয় যে সেটা হচ্ছে যে তোমরা বীজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো যেহেতু পর্যটন নির্ভর কক্সবাজার শহর আমরা সবাই এখানে ব্যবসা করি ওনার কনসেপ্টটা অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ যেটার কারণে আমি ব্যবসায়ী প্রতিনিধি হয়ে আমার সকল ব্যবসায়ীদের সাথে নিয়ে এটা আমি ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছি আমি এই বীজকে সুগন্ধা বীজকে ইনশাল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন রেখেই কক্সবাজার সুগন্ধা বীজকে একটি বাংলাদেশের সকল পর্যটক ভাইদেরকে আমি একটা পরিষ্কার পরিচ্ছন্ন বীজ উপহার দিতে চাই সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। একটা ময়লা যেন না থাকে। সব ব্যবসায়ীরা একসাথে চলে আসবে, সবাই মিলে আমরা কক্সবাজারকে পরিষ্কার রাখতে চাই। কক্সবাজার আমার, কক্সবাজারকে পরিষ্কার করে রাখার দায়িত্ব আমার, সেটা আমাদের বিবেক থেকে কাজ করতে হবে। আপনার মৌসুম আসতেছে বিশেষ করার, তোমরা পর্যটনকে পরিষ্কার পরিচ্ছন্ন করো, এখন থেকে ধারাবাহিকভাবেই কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আসলে ওইখান থেকে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে।